ওই যে যার রুকু ঠিক হয় না, যার সেজদা ঠিক হয় না, এই হচ্ছে সালাত চোর। তার মানে আজকেই আপনার ইমাম সাহেবকে দিয়ে ঠিক করে নিতে হবে যে হুজুর দেখেন তো আমার রুকুটা হচ্ছে কিনা, যে হুজুর দেখেন তো আমার সেজদাটা হচ্ছে কিনা, দেখেন তো হুজুর আমার রফউল ইয়াদাইনটা হাত বাঁধাটা হচ্ছে কিনা, হুজুর দেখেন তো আমার সূরা ফাতিহাটা হচ্ছে কিনা। একথা আমরা কোনোদিন বলতে পারিনি। আমি এক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আপনাদের পুরা এলাকার মধ্যে একজন বাদে আর কেউ যদি আমার সামনে সূরা ফাতিহা পড়তে পারে তাহলে আপনার সাথে আমার কথা হবে। 1.5 বছর ছিলাম সেখানে, কেউ কোনোদিন আমার সামনে এই সূরা ফাতিহা নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। তাহলে এখন আপনি বলবেন তারাও তো মুসলমান, তারাও তো আহলে হাদিস। 1.5 বছরের মধ্যে হুজুর একজনকে বাদ দিলেন কেন? তিনি কোরআনের হাফেজ, ওনার সাথে চ্যালেঞ্জে হবে যে হাফেজ আর আমরা গায়রে হাফেজ, চলবে? এজন্য বললাম উনি বাদে আর পুরা এলাকার মানুষ আপনারা আমার সামনে যে কেউ আসেন সূরা ফাতিহা নিয়ে, যে আমি সূরা ফাতিহা আমার 100% হয়, আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো। 1.5 বছরে কেউ কোনোদিন আমার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। তাহলে আপনি আপনার পকেটের টাকা দিয়ে ইমাম সাহেবকে প্রত্যেক মাসে বেতন দিচ্ছেন না? দিচ্ছেন কিনা? প্রত্যেক মাসে আপনি খাওয়াচ্ছেন ইমাম সাহেবকে, প্রত্যেক ঈদে বা যে কোনো সময় ইমাম সাহেবকে হাদিয়া দিচ্ছেন, সব কিছু আপনার দ্বারা ইমাম সাহেব পাচ্ছে। ইমাম সাহেবের কাছ থেকে আপনি কতটুকু পেলেন? এটা আমি সব জায়গায় বলি, যেখানে খুতবা দিতে যাই আমি সেখানে বলি যে আপনি আমার দ্বারা আপনি কতটুকু উপকার হলেন, আপনার দ্বারা আমি উপকৃত হলাম। কেন? আপনি আমাকে খাওয়াচ্ছেন, টাকা দিচ্ছেন, বোনাস দিচ্ছেন, হাদিয়া দিচ্ছেন, যা কিছু করছেন, ওই টাকা নিয়ে আমি আমার স্ত্রী, সন্তান, বাপ মাকে চালাতে পারি। এটা আল্লাহর অশেষ দয়া। তো আপনি আমার দ্বারা আপনি কতটুকু পেলেন? আপনি সূরা ফাতিহা ঠিক করতে পারেন না, ইমাম সাহেব আছে 20 বছর, তো 20 বছর ইমাম সাহেব রাখতে পারলেন, সূরা ফাতিহা ঠিক করতে পারলেন না। এখনো আল্লাহ রাসূল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। জানাজার সালাত বলেন আর ইশরাক বলেন আর তাহাজ্জুদ বলেন আর ফজর বলেন, ফরজ বলেন, কোনো সালাত সূরা ফাতিহা ছাড়া চলবে না। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি সালাত কবুল করাতে চাও তাহলে 3টা জিনিস জরুরি। 1 নাম্বার হচ্ছে তোমার পবিত্রতাকে ঠিক করতে হবে, 2 তোমার রুকু ঠিক করতে হবে, 3 তোমার সেজদা ঠিক করতে হবে। এই 3টা যদি তুমি ঠিক না করতে পারো তোমার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না।